আসসালামু আলাইকুম। যারা রেনু মাছ চাষে আগ্রহী আছেন তাদের জন্য আজকে ভিডিওটা, কেননা আজকে ভিডিওতে আমি তুলে ধরবো রুই, মৃগেল, সিলভার, কালীবাস, গুনিয়া ইত্যাদি সকল ধরনের কাপ জাতীয় মাছের রেনু পোনা আপনারা কীভাবে পুকুরে মজুত করবেন বা এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে 5 থেকে 6 মাসে, যা দেখা যাচ্ছে 15 থেকে 20টা পিস অথবা দেখা যাচ্ছে 8টা থেকে 10টা বা তার থেকে ছোটো পোনা যারা পুকুরে নার্সিং করে তারা পুকুর থেকে নার্সিং করে বিক্রি করতে চান। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন, তা নাহলে কেটে কেটে দেখবেন না। তো কাপ জাতীয় মাছের রেনু, কেননা রুই, মৃগেল, সিলভার, কালীবাস, গনিয়া, কাতল ইত্যাদি সকল ধরনের মাছের রেনু যা পুকুরে চাষে নার্সিং করে সকল ধরনের চাষিরা আগ্রহী হয়। তার কারণ হলো যদি পুকুরটা প্রস্তুত সুন্দরভাবে করতে হয়। আপনারা জানেন কাপ জাতীয় মাছের রেনু যা পুকুরে চাষে যা দেখা যাচ্ছে 15 থেকে 20টা পিস অথবা থেকে 100 থেকে 150 পিস বা 200 থেকে 250 পিস কেজি মানে চাষিরা বিক্রি করতে চায় অন্য চাষিদের কাছে। কেননা রুই, মৃগেল, কাপ জাতীয় মাছের রেনু যখন পুকুরে চাষ করতে হয় পুকুর আয়তন বা পুকুরের গণপরিবেশ এরকম থাকা প্রস্তুত অভিশাপিত করতে হবে। কেননা পুকুরটা যেন বন্যামুক্ত হয়। দ্বিতীয় কথা হলো পুকুরের যেন 4 থেকে 5 ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। কিন্তু সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে পুকুরে রেনু মাছ চাষ করবেন দেখা যাচ্ছে 1 কেজি রেনু মাছ যা 5% রেনু মাছ, যে 5% জায়গার ভিতরে রেনু মাছ মজুত করা যায়। আর যখন আপনার ওই মাছ থেকে কাটাই করবেন যখন 3000 থেকে 3500 পিস হয়, সেই ক্ষেত্রে আপনার ওই পুকুর থেকে কাটাই করে আপনি অন্য এক পুকুরে নার্সিং করে দিতে পারেন। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বিশেষ করে আপনারা মাছের পোনাগুলো প্রতি শতাংশে কতগুলো পিস করে চাষ করছেন। কিন্তু অনেক চাষিরা দেখা যাচ্ছে পরিমাণ অনুযায়ী বোঝে না, কেননা দেখা যাচ্ছে তারা প্রতি শতাংশে চাষ করে থাকে যেমন 250 গ্রাম করে রেনু। মূলত এরকমভাবে কখনো না, 5% জায়গার ভিতরে 1 কেজি রেনু মাছ মজুত করতে হবে রেনু মাছ যদি হয়। আলা যে কোনো মাছের রেনু হোক, শিং, মাগুর, পাবদা ও বাংলা সকল ধরনের মাছের রেনু পোনা হলেও আপনারা চাষ করতে পারেন। কিন্তু মূলত কথা হলো যে আপনারা যখন কাপ জাতীয় মাছের রেনু পুকুরে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার পুকুরের পানির গভীরতা কতটুকু রাখবেন। পুকুরের পানির গভীরতা রাখতে হবে 2.5 থেকে 2 ফিট অথবা 2.5 থেকে 3 ফিট সর্বোচ্চ পানির গভীরতা রাখতে হবে। তার পাশাপাশি যখন পুকুরে আপনারা রেনু মাছ ছেড়ে থাকবেন সেক্ষেত্রে পুকুরে আগে থেকে খোলের ব্যবস্থা আপনারা ছোটো একটা পাটের বস্তার ভিতরে সারাক্ষণ ভিজিয়ে রাখবেন। কেননা পুকুরে পানি ঘন হলে দেখা যাচ্ছে রেনু মাছ টিকসই বেশি হয়। আর অনেক চাষিরা আমাদেরকে কষ্ট করে থাকে রেনু মাছ কোনগুলো বেশি টিকে, যেগুলো পিজি রেনু মাছ আছে যেগুলো আমরা পিজি দিয়ে করি ওইগুলো রেনু মাছ টিকসই হয় বেশি। যেমন 1 লক্ষ মাছ রেনু যদি হয় সেক্ষেত্রে আপনার এখানে 1 লক্ষ মাছ রেনু হবে। তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। আর যদি মাছের সকল তথ্য পরামর্শ জানতে চান স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন। তো গুণগত মাছের বলার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।